হাই, আমি প্রিয়াঙ্কা। আর আজ আমি রান্না করব চিকেন টেংরি অথবা চিকেনের ছাট, যার মধ্যে রয়েছে গিলে মেটে চিকেনের পা, এই সমস্ত আর কি। তো এইগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর এর পাগুলো গরম জলে সুন্দর করে ছাড়াতে হয়। এর একটা আলাদা একটা প্রসেস আছে, সেইটা আমি দেখালাম না। নিশ্চয়ই আপনি আপনারা যারা এইগুলো খান তারা নিশ্চয়ই জানেন যে কীভাবে এগুলো ছাড়াতে হয়, পরিষ্কার করতে হয়। তো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলে। তো তারপরে ম্যারিনেট করার পালা। তো আমি এখানে ম্যারিনেট করার জন্য 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেনের ছাড় নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং টক দই, সবই পরিমাণ মতো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিয়ে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। তো এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তো 1 ঘন্টা পর আমি যে চলে এলাম। আর এই রান্নাটা আমি করছি সর্ষের তেলে। তেলের পরিমাণটা কিন্তু একদমই কম দিলাম। আর সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম চিনিটা ক্যারামেল হলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তেলটা কম দেওয়ার কারণ হলো এই রান্নাতে চিকেন এই ছাড় রান্নাতে প্রচুর পরিমাণে তেল ছাড়ে। সেটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন, দেখতেই পাবেন। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে, এবং কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে সেই সময় কিন্তু আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা আমি প্রথমে দিই না খুব সাধারণত। তো যখন আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে তখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনের ছাড়টা দিয়ে দিলাম। আর এই রান্নাতে প্রচুর পরিমাণ কিন্তু তেল ছাড়ে, আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আর যারা খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা খেতে ভালো হয়। এবং চিকেনের থেকে এই চিকেনের ছাড়টা আমার কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু সত্যি খেতে দারুণ। একটু কষ্ট করতে হয় এগুলো পরিষ্কার করতে, সে যাই হোক, কিন্তু খেতে অসাধারণ। এই যে কষানোর সময় আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে এখানে আরও আমি চিকেন রান্না করব, তার জন্য এই যে হাফ করে মশলাগুলো রেখে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মিট মশলা। আপনি চিকেন রান্নার ক্ষেত্রে যা যা মশলাগুলো ব্যবহার করেন সেই সব মশলা আপনি ব্যবহার করবেন। তবে আমি যে মশলাগুলো ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না, এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। এই দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে, আর কতটা পরিমাণে তেল ছেড়েছে দেখুন একবার। কিন্তু অনেকটা পরিমাণে তেল ছাড়ে। আমার কিন্তু রান্নাটা আমার 90% হয়ে গেছে। এই সময় ছেলেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তুলে বাটিতে করে। এই যে, তো এই অবস্থায় আপনি খেতে পারেন, অথবা আরেকটু জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়ে খেতে পারেন। গরম ভাতের সাথে মাখিয়ে খেতে জাস্ট দারুণ। এটা কিন্তু অসাধারণ হয়। আর আপনারা কারা কারা বাড়িতে এই চিকেনের ছাড় রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই দেখুন তেলের পরিমাণটা কিন্তু প্রচণ্ড বেশি। এটা ভাতের সাথে বা শুধু খেতে ভালো লাগে। কিছুটা কষা খেয়েছি, তারপরে কিছুটা জল দিয়ে আবারও 10 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টাটা।